আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु. अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि. मुअज्जज मुहतरम, पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 1447 हिजरी उद्यापन उपलक्षे আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সদর আঞ্জুমান, সম্মানিত অতিথিবৃন্দ,
আলহেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, সম্মানিত আসাতিজা ইকরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত সর্বস্তরের দিনদার মুসলমান মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট শিশুরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই মোবারক মোতাবাররক আজিম শান মিলাদুন নবী মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই মাহফিলে হাজির হতে পেরে আপনারা খুশি না বেজার? কি বলেন, সবাই খুশি? যে পরিমাণ খুশি হয়েছেন সে পরিমাণ আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই মোবারক মোতাবাররক আজিমুশ শান মাহফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মিলাদ, এই পৃথিবীতে শুভাগমন, আল্লাহ রাসূলের মিলাদের মাস, এই রবিউল আউয়াল মাস, আশিক রাসূলদের আনন্দের মাস, খুশির মাস, মুমিনদের জন্য বড় সৌভাগ্যের মাস এই রবিউল আউয়াল মাস। সম্মানিত হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রচলিত মিলাদ ও কিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে সঠিক কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিলাদ ও কিয়াম, প্রচলিত মিলাদ ও কিয়াম। সবাইকে স্মরণ রাখতে হবে, আমাদের আলোচ্য বিষয়ের নাম হলো প্রচলিত মিলাদ ও কিয়াম। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে আল্লাহর রাসূলের প্রেমে উজ্জীবিত হয়ে আমরা উম্মতে মুহাম্মদী মুসলমান আমাদের ঘরে ঘরে, আমাদের বাড়িতে বাড়িতে, আমাদের মসজিদে মাদ্রাসায়, আমাদের দোকানপাটে, আমাদের সভা সেমিনারে আমরা মিলাদ কিয়াম করি, মিলাদ মাহফিলের আয়োজন করি। এই যে আমরা মিলাদ মাহফিল করি, মিলাদ কিয়ামের আয়োজন করি, দোয়ার আয়োজন করি, এই আমাদের মিলাদ কিয়াম, আমাদের মিলাদ অনুষ্ঠানকে আমাদের কিছু কিছু ভাইরা আমাদের এই অনুষ্ঠানকে নাজায়েজ বেদাত ফতোয়া দিতে চায়। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে দেখব যে আমরা যে মিলাদ কিয়াম করি, আসলে কি এইটা মিলাদ কিয়াম, যেই মিলাদ কিয়াম আমরা করি, প্রচলিত যে মিলাদ কিয়াম, এটা কি কোরআন হাদিস সম্মত কি না? সর্বপ্রথম আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ান ইকরাম, আজকে প্রথমে আমরা লক্ষ্য করি, আমরা যারা প্রচলিত মিলাদ কিয়াম, বিশেষ করে সারসিনা মাসলাকের অনুসারী, আমরা যারা সারসিনা মাসলাকের অনুসারী, আমরা যে মিলাদ কিয়াম করি, আগে আমরা দেখব আমাদের এই প্রচলিত মিলাদ কিয়ামে আমরা কি কি করি। আপনারা একটু আমার সাথে সাথে কথা বলবেন। দেখেন, আমরা প্রচলিত মিলাদ কিয়ামে 8টা কাজ করি। কয়টা কাজ? সবাই বলতে হবে, কয় কাজ? 1 নাম্বার, আমরা প্রচলিত মিলাদ কিয়াম, যেখানে মিলাদ অনুষ্ঠান হয়, মিলাদ মাহফিল হয়, সেখানে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করি। কি করি বলেন? 1 নাম্বার কি করি? কি বলেন? প্রথমে কোরআন তেলাওয়াত করি না? 2 নাম্বার, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়ি। কি পড়ি? সবাই বলতে হবে, কি পড়ি? 3 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মিলাদ, নবীজির তাওয়াল্লুদ অর্থাৎ নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জীবনী, নবীজির জন্মকালীন আশ্চর্যজনক ঘটনা, এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার জীবনী এবং জন্মকালীন ঘটনাগুলো আমরা তুলে ধরি, এটাকে বলে তাওয়াল্লুদ। কি বলে? তাহলে 3 নম্বর আমরা কি করি? তাওয়াল্লুদ পড়ি। কি করি? 4 নম্বর আমরা নবীকে সালাম দেই। কি করি? সবাই কথা বলতে হবে, সবাই সজাগ আছেন তো? 4 নম্বর কি করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই। 5 নম্বর সালাম দেই দাঁড়িয়ে। সালাম দেই কোন অবস্থায়? তাহলে দাঁড়াই, কিয়াম করি। 6 নম্বর এই দাঁড়িয়ে সালাম দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন কাসিদা পড়ি। কি পড়ি? কাসিদা পড়ি। এরপরে আসেন 6 নম্বর, 7 নম্বর আমরা বসে যাই, বসে দোয়া এবং মুনাজাত করি। কি করি? 8 নম্বর আমরা মিলাদের মধ্যে তাবারকের ব্যবস্থা করি, মানুষকে খানা খাওয়ানোর ব্যবস্থা করি। এবার আমাকে বলেন, আমার সামনে যারা আছেন, বিশেষ করে আমার ছাত্র ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা বলেন আমাদের প্রচলিত মিলাদ এবং কিয়ামে এই যে আমি 8টা কাজের কথা বলছি, এর বাইরে কিছু হয়? জোরে বলেন, এর বাইরে কিছু হয়? এবার আসেন এই 8টা কাজ কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা দেখব, এই যে 8টা কাজ করি, এই 8টা কাজ জায়েজ না নাজায়েজ। প্রথমে আমরা কি বলছি? 1 নম্বর আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি। কি করি? বিশেষ করে ছাত্র ভাইরা আপনাদেরকে ভালো করে শুনতে হবে, কারণ আপনারা মাঠে ময়দানে মানুষ আপনাকে একজন আলেম হিসাবে সম্মান করে, মানুষের মনের প্রশ্নগুলো আপনার কাছে করবে। আপনারা যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করবে যেন আপনি সঠিক উত্তর দিতে পারেন, এজন্য আপনাদেরকে ভালো করে শুনতে হবে। 1 নম্বর আমরা মিলাদ মাহফিলে কি করি? কোরআন তেলাওয়াত করি। কি করি? আচ্ছা এবার আমাকে বলেন, কোরআন তেলাওয়াত করা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? হাদিস শরীফ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি করে নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসে আসছে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীকে বলবে যে তুমি তেলাওয়াত করো আর জান্নাতের মধ্যে এক একটা স্তর উপরে ওঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস! এটা ইবাদত স্বয়ংক্রিয়, এটা একটি ভিন্ন ইবাদত। অতএব কোরআন তেলাওয়াত করা শুধুমাত্র জায়েজ না, বরং কি সওয়াবের কাজ। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমরা যেটা করি সেটা হচ্ছে দরুদ শরীফ পড়ি। কি করি? বলেন তো, দরুদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? আরো জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না সওয়াবের কাজ? এটা একটা ইবাদত। জোরে বলেন কি? হাদিস শরীফ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন। ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহকে ঝরিয়ে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। ওই ব্যক্তির 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? 3 নাম্বার আমরা কি করি? নবীজিকে সালাম দেই। কি করি?
কি বলেন, আমি ভুল বললাম? আমাদের প্রচলিত মিলাদ কি আমি এগুলোই তো হয়। 3 নাম্বার কি করি? নবীজিকে সালাম দেই। বলেন তো সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না উত্তম কাজ? শুধু উত্তম কাজ না নবীকে সালাম দেওয়া ফরজ? নবীকে সালাম দেওয়া কি কোথায় আছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাসূলের প্রতি সালাত পড়ে। অতএব হে মুমিন বান্দারা, তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম পড়ো, অর্থাৎ আল্লাহ রাসূলকে সাল্লু আলাইহি, তার উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সালাম দেওয়ার আদেশ কার বলেন? কে আদেশ করছেন? তাহলে আল্লাহর নবীকে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? 4 নাম্বার কি করি? 4 নাম্বার মিলাদ অনুষ্ঠানে আমরা নবীকে সালাম দেই দাঁড়িয়ে। কি অবস্থায় বলেন? সালাম দেই কি করে? দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? কোথায় আছে? 1 নাম্বার কোরআনে আছে। কোথায় আছে বলবেন? কোথায় আছে? হুজুর যদি কোরআনেই থাকে তাহলে এই কিয়াম নিয়াতে ইখতিলাফ কা? কিয়াম নিয়ে এত মত পার্থক্য কেন যদি এটা কোরআনেই থাকে? হ্যাঁ ভাই, কোরআনে আছে। কোথায় আছে? কিভাবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। এখন বলেন, আল্লাহ যে বলছে নবীকে সালাম দাও, এই যে সালাম দাও, আমরা দাঁড়িয়ে সালাম দেই। আল্লাহ কি বলছে তোমরা দাঁড়িয়ে সালাম দিও না, বসে সালাম দাও? এখানে বলছে কি? যারা আপনারা নাহু সরফ পড়ছেন, ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লিমু ফেল, জমির কি ফাইল, আর তাসলিমান কি মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক কয় অর্থে আসে? 3 অর্থে। কয় অর্থে? মাফুলে মুতলাক লিত্তাকিদ, মাফুলে মুতলাক লিন্নাও, মাফুলে মুতলাক জিল জিন্স। 3 অর্থে আসে। এখানে তাকিদ অর্থে আসছে, অর্থাৎ সালাম দাও, সালাম দেওয়ার মতো সালাম। যেভাবে সালাম দিলে আল্লাহর নবীর শানে ওটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যেখানে যেভাবে সালাম দিলে আল্লাহর নবীকে সম্মান করা হবে, যেভাবে সালাম দিলে আল্লাহর নবী খুশি হবে, যেভাবে সালাম দিলে তোমার অন্তরে তৃপ্তি পাবা যে তুমি নবীকে গুরুত্বের সাথে সালাম দিয়েছো, সেভাবে সালাম দেওয়ার মতো সালাম দাও। তাহলে আল্লাহর আদেশ, নবীকে কি করো? সালাম দাও। আল্লাহ কি বলছে বসে দাও? বলছে দাঁড়িয়ে দাও? শুয়ে দাও? কোন কথা বলছে? আপনারা যারা উসুলে শাসি পড়ছেন, নুরুল আনোয়ার পড়ছেন, আপনারা মুতলাক মুকাইয়াদ অধ্যায় পড়ছেন না? মুতলাক মানে কি? কোন একটা বিষয়কে কোনো শর্তযুক্ত না করে স্বাভাবিকভাবে বলা, এটাকে বলে কি? মুতলাক। আর কোন বিষয়কে শর্তযুক্ত করা, এটাকে বলে মুকাইয়াদ। শরীয়তের বিধান কি? আপনারা যারা উসুল পড়ছেন আপনারা বলেন, যেই আয়াতকে, যেই হাদিসকে আল্লাহ এবং আল্লাহ রাসূল মুতলাক করে বর্ণনা করছেন, যেই হাদিস এবং যেই আয়াতকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো শর্তযুক্ত করেন নাই, ওই আয়াত এবং ওই হাদিসকে কোনো মানুষের পক্ষ থেকে মুকাইয়াদ করা, শর্তযুক্ত করা জায়েজ আছে? কি বলেন, আছে? মুতলাককে মুকাইয়াদ করা জায়েজ আছে? তা আল্লাহ বলছে মুতলাক, সালাম দাও, তুমি যেভাবে পারো সেভাবে দাও। তাহলে আপনি যে বললেন বসে দাও, এই দলিল আছে কোথায়? আপনি বসে দাও, বসে দিতে হবে, এই শর্ত করার আপনি কে? কোথায় থেকে আসলেন আপনি? যাই হোক, 1 নাম্বার কথা,
আল্লাহর নবীকে সালাম দেওয়ার আয়াত কি? মুতলাক। 2 নাম্বার, নবীকে সালাম দিতেছে দাঁড়িয়ে। 2 নাম্বার দলিল হাদিস। বলবেন কোথায় আছে? বলবেন হাদিস কোথায় আছে নবীকে সালাম দিতে হবে যে দাঁড়িয়ে? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে নবী, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি প্রকাশ করে। কি করে? খুশি প্রকাশ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, এখানে আল ফাদলু, এই ফাদলু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম, আর রহমতু, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দলিল দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে পেয়ে, রহমত হিসাবে তাকে পেয়ে তোমরা আনন্দ করো, খুশি প্রকাশ করো। ফালইয়াফরাহু, এটা আমরের সিগা কিনা বলেন? তাহলে ফালইয়াফরাহু অর্থ কি? তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো। তা আল্লাহ বলছেন খুশি প্রকাশ করতে। এখন আমি বলবো খুশি প্রকাশ করার সর্বোত্তম সূরত হলো, সর্বোত্তম সূরত হলো, কাইফিয়ত হলো দাঁড়িয়ে যাওয়া। জোরে বলেন কি? খুশি প্রকাশ করার সর্বোত্তম সূরত কি? দাঁড়িয়ে যাওয়া। কোথায় আছে? বুখারী শরীফে আছে। কোথায় আছে? জোরে বলেন কোথায়? বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 6308 নম্বর হাদিস। মুসলিম শরীফ 2745 নম্বর হাদিস। এবং একটি প্রসিদ্ধ কিতাব রিয়াজুস সালিহিন, এই রিয়াজুস সালিহিনের বাবুত তাওবাতে শুরুতেই 3 নম্বর হাদিসটা বর্ণিত হয়েছে, যেখানে হাদিস স্পষ্ট বলা হয়েছে খুশি প্রকাশ করার সর্বোত্তম সূরত হলো দাঁড়িয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কি আসছে? আল্লাহ রাসূল বলতেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাওবা করে, ওই তাওবা করানোওয়ালা ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, যেমন মরুভূমির মধ্যে কোনো একজন ব্যক্তি যদি সফর করতে চায়, একটি উট নিয়ে, যেই উটের মধ্যে তার খাবার দাবার পানীয় সব কিছু আছে, মরুভূমির মধ্যে সফর করতেছে, উটের মধ্যে খাবার দাবার সব আছে, ওই ব্যক্তিটা সফর করতে করতে ক্লান্ত হয়ে একবার বিশ্রাম করার জন্য একটু এক জায়গায় শুয়ে পড়লেন গাছের নিচে। বিশ্রাম করতে গিয়ে বিশ্রাম থেকে উঠে, ঘুম থেকে উঠে দেখেন তার উটও নাই, খাবার দাবারও নাই। লোকটা বলেন তো খুশি না বেজার? শুধু বেজার না কঠিন বেজার? ওই লোকটা নিশ্চিত হয়ে গেলেন এই মরুভূমির মধ্যে খাবার দাবার নাই, পানিও নাই, উটও হারিয়ে গিয়েছে, আর সফর করা সম্ভব নয়, আমার মৃত্যু নিশ্চিত। ওই লোকটা মৃত্যু নিশ্চিত হয়ে আবার ওই গাছের গোড়ায় গিয়ে শুয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হঠাৎ দেখতে পেলেন তার উট তার খাবার দাবার পানীয় নিয়ে তার সামনে হাজির হয়ে গিয়েছে। লোকটা বলেন খুশি না বেজার? লোকটা খুশি হয়ে গেলেন, শোয়া ছিলেন, উটটা দেখে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি উটের রশিটা ধরলেন। হাদিস শরীফ আসছে, ফাখাযা বিখিতামিহা সুম্মা ক্বালা, উটের রশিটা লাফ দিয়ে গিয়ে ধরে বললেন, সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহি, যখন কঠিন খুশি হলেন, বেশি খুশি হয়ে গেলেন, খুশির কারণে তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আখতা মিন শিদ্দাতিল ফারহি। ওই ব্যক্তি খুশির কারণে বলতে লাগলেন, ও আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার প্রভু। কি বলছে? আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার। কথাটা কি ঠিক বলছে না ভুল বলছে? শুধু ভুল বলছে না কুফরির কথা বলছে?
পৃথিবীর মধ্যে কোনো মুহাদ্দিস আজ পর্যন্ত ফতোয়া দেয় নাই যে লোকটা কাফের হয়ে গেছে, বরং স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছে সে আখতা আলি সিদ্দাতিল পার, অধিক পরিমাণ খুশি হওয়ার কারণে এইরকম ভুল করছে। তাহলে এখানে এই হাদিস থেকে প্রমাণ যে লোকটা খুশি হয়ে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে উটের রশি ধরছেন এবং বলতে লাগলেন ভুল বাক্য, কুফরি বাক্য বলতে শুরু করলেন। তাহলে হাদিস থেকে আমরা পেলাম খুশি হলে মানুষ কি করে, বসে থাকে না দাঁড়িয়ে যায়? কি বলেন, বসে থাকে না দাঁড়িয়ে যায়? তা আল্লাহ বলছেন নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, নবীর জন্মের কথা শুনে নবী তোমাদের কাছে আসছে, নবী পৃথিবীতে আসছে, নবী রহমত হয়ে পৃথিবীতে আসছে, অতএব নবীর জন্য তোমরা খুশি প্রকাশ করো। এখন বলেন খুশি প্রকাশ করার অর্থে নবীর যখন জন্মের কথা তাওয়াল্লুদ যখন বলে ফাওয়ালাদাতহু উম্মুহু, নবীর মা তাকে জন্ম দিলেন, এই কথা শুনে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, তাহলে এটাকে আমরা কোরআন হাদিস সম্মত করলাম না ভুল করলাম? কি বলেন, কোরআন হাদিস সম্মত করলাম তো? তাহলে কি এটা বেদাত না জায়েজ কাজ? অতএব আমরা যে নবীকে দাঁড়িয়ে সালাম দেই এটা কোরআন হাদিস সম্মত। এবং অসংখ্য হাদিস আসছে সাহাবা ইকরাম নবীজিকে দেখে দাঁড়িয়ে যেতেন, এবং হাদিস শরীফে সাহাবা ইকরাম বলছেন আল্লাহ রাসূল যখন হুজরা থেকে মসজিদ থেকে যখন উঠতেন, নবী যখন তার নিজের কোনো স্ত্রীর হুজরায় প্রবেশ না করতেন ততক্ষণ পর্যন্ত আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্ভাষণ জানাতাম, সম্মান জানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদের মধ্যে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি 2 নাম্বার, 3 নাম্বার তাওয়াল্লুদ করি, 4 নাম্বার সালাম দেই, 5 নাম্বার দাঁড়িয়ে সালাম দেই। সব জায়েজ না নাজায়েজ? 6 নাম্বার আমরা কাসিদা পড়ি। কি করি? নবীর শানে কাসিদা পড়া জায়েজ না নাজায়েজ? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হাসান বিন সাবিত নবীর শানে কাসিদা পড়েছেন, আল্লাহর নবী তাকে মিম্বার বানিয়ে দিয়েছেন কাসিদা পড়ার জন্য। নবী, সাহাবী, তাবী সবার সামনে তিনি কাসিদা পড়তেন। কাসিদা পড়া নবীর শানে জায়েজ না শুধু সুন্নতে সাহাবা? অতএব কাসিদা পড়া জায়েজ। 7 নাম্বার আমরা বসে দোয়া মনোজাত করি। কি করি বলেন তো, আল্লাহর কাছে দোয়া করা জায়েজ না নাজায়েজ? কি বলেন, জায়েজ না নাজায়েজ? আদেশ করছেন কে? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো। নবী বলছেন সাল্লাল্লাহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, তোমরা আল্লাহর নিকট হাত তুলে এই হাতের পেট দিয়ে তোমরা আল্লাহর নিকট দোয়া করো, হাতের পিঠ দিয়ে দোয়া করো না। তাহলে দোয়ার আদেশ, দোয়া মনোজাত করার আদেশ কোরআন হাদিসে আছে না নাই? 8 নাম্বার আমরা তাবারক দেই, মানুষকে খানা খাওয়াই, জায়েজ না নাজায়েজ? আল্লাহ নবী হাদিসে বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? আল্লাহ রাসূল বলেন তুতইমুত তুআমা, 1 নাম্বার মানুষকে খানা খাওয়ানো, 2 নাম্বার তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে উত্তম কাজ কি? খানা খাওয়ানো। তাহলে এই যে 8টা কাজ করি, এই 8 কাজের বাইরে কোনো কাজ আমরা করি? এই 8টা কাজ কোরআন এবং হাদিসের দলিল দ্বারা কি জায়েজ সাব্যস্ত হলো। অতএব এই 8টা কাজ এটা যেহেতু একাকী জায়েজ, একত্রেও কি? যেই কাজ একাকী জায়েজ ওই কাজ একত্র করলে কি হয়ে যায় না? সর্বশেষ কথা, এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি, আজানের সময় হয়েছে। আমরা যে মিলাদ কায়েম করি এটা ভিন্ন কোনো ইবাদত না, এটা অনেকগুলো ইবাদতের সমন্বয়। অনেকে বলতে চায় এটা একটা ইবাদত মনে করি, এই কারণে তারা বেদাত বলে, কারণ ইবাদত কোনো মানুষের পক্ষ থেকে বানানো যায় না, এই জন্য মিলাদ ক্যাম্প মানুষের বানানো। অতএব আমরা যদি মিলাদ ক্যাম্প করি এটা কোনো মানুষের পক্ষ থেকে ইবাদত বানিয়ে করি না, বরঞ্চ অনেকগুলো শরীয়ত সম্বন্ধ কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত ইবাদতকে আমরা একত্রে পালন করি। এটা আমাদের একটা কাইফিয়ত, একটা সুরত। অতএব এটা জায়েজ, শরীয়ত সম্মত। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।